আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুরগির দ্রুত বৃদ্ধি এবং ডিম উৎপাদন বৃদ্ধির একটি গোপন ফর্মুলা, যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। এই খাবার মিক্সটি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন এবং মুরগির অবিশ্বাস্য কিছু লক্ষণ আপনারা নিজেরাই দেখতে পাবেন। আপনারা তো জানেন দেশি মুরগির ওজন আনাটা কতটা কঠিন। এই খাবারটা যদি আপনারা খাওয়ান, মুরগি অতি দ্রুত ওজন চলে আসবে এবং ডিম পাড়া মুরগিকে যদি খাওয়ান তাহলে অবিশ্বাস্যভাবে আপনারা দেখবেন মুরগির ডিমের সাইজটা বেড়ে যাবে এবং মুরগির ডিমের রেটটা খুব ভালো পাবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি মিশ্রিত খাবার। আমার চ্যানেলে আমি এই খাবারটা কিভাবে তৈরি করেছি এর একটা ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। তারপরও আমরা এখানে বলে দিচ্ছি, এখানে আমি দিয়েছি ভুসি, ভুট্টা ভাঙা এবং আরও 6টি উপাদান। প্রতিটি উপাদানই কিন্তু পুষ্টিতে ভরপুর এবং আপনার মুরগির জন্য প্রয়োজনীয় প্রোটিন, শর্করা এবং মিনারেলের চাহিদা পূরণ করতে সহায়ক। আমরা এর মধ্যে যোগ করছি তুলসী পাতা, পুদিনা পাতা, কলমি শাক, পালং শাক, পুঁই শাক এবং বিভিন্ন ধরনের ঘাস। আমি এখানে খুব ভালো করে শাকসবজি পাতাগুলোকে কুচি করে নেব। যতটা পারেন ততটা ছোট ছোট করে কুচি করার চেষ্টা করবেন, তাহলে খাবারের সঙ্গে শাকসবজিগুলো ভালোভাবে মিশে যাবে এবং মুরগিরা খেতে খুব পছন্দ করবে। আপনারা আপনাদের হাতের কাছে যে সমস্ত শাকসবজি, ঘাস, লতা পাতা যেগুলোই পান, প্রতিদিনের খাবারের সঙ্গে একটু একটু করে আপনারা চাইলে মিশিয়ে দিতে পারেন। আপনার ঘরের যেটাই আছে, ফুল পাতাকপি বলেন, পেঁপে বলেন, লাউ বলেন, কিংবা জার্মানি লতা, তেলাকুচু পাতা, ঘাস, যে কোনো ধরনের শাক, লাল শাক, লাউ পাতা, আপনারা যে কোনো কিছু আপনার হাতের কাছে যখন যেটা পান আপনারা সেটা কিন্তু এইভাবে মুরগিকে খাওয়াতে পারেন। আমার কুচি করা হয়ে গেছে। আমি এখন এই শাকসবজিগুলো এই খাবারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশালে কি হবে, শাকসবজি পাতাগুলো একটু নরম হয়ে যাবে, একটু সফট হয়ে যাবে, খাবারের সঙ্গে মিশে যাবে এবং মুরগিদের খেতে কোনো অসুবিধা হবে না। এজন্য আমি ভালো করে চটকে চটকিয়ে খাবারগুলোকে নরম করে নিচ্ছি। আপনারা জানেন এই সমস্ত শাক এবং ঘাসপালার ভিতরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল, যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ডিম উৎপাদনে বৃদ্ধিতে সহায়তা করে। এবার আমি খাবারটি মাখানোর প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব। খুবই অল্প পরিমাণে পানি দিয়ে কিন্তু খাবারটা মাখাতে হবে। পানি অতিরিক্ত দেওয়া যাবে না এবং ভেজা ভেজা করা যাবে না। খাবারটা কিন্তু ঝুরঝুরে থাকবে, এতে করে খাবারটা মুরগি খেতে খুব পছন্দ করবে এবং মুরগির ঠান্ডাজনিত সমস্যা কিন্তু হবে না। এই খাবারটা কিন্তু আপনারা প্রতিদিন মুরগিকে দুপুরের টাইমে খাওয়াবেন। সকালে এবং বিকালের দিকে এই খাবারটা দেওয়া যাবে না। অবশ্যই এই খাবারটা দুপুরে যখন রোদ থাকে 12টা-1টার দিকে এই খাবারটা আপনারা মুরগিকে খাওয়াবেন। আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি মুরগি কতটুকু সুস্থ থাকবে, রোগমুক্ত থাকবে এবং স্বাস্থ্যবান থাকবে, এটা কিন্তু সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করে। এজন্য আপনাকে প্রতিনিয়ত মুরগির খেয়াল রাখতে হবে। মুরগির খাবার ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে, খাঁচাগুলো শুকনো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এতে কিন্তু মুরগির রোগের ঝুঁকি অনেকটা কমে যায়। মুরগির জন্য প্রতিদিন বিশুদ্ধ ও পরিষ্কার পানি সরবরাহ করতে হবে। গরম আবহাওয়ায় কিন্তু আরও বেশি পানির প্রয়োজন হয়, এজন্য সবসময় পানির ব্যবস্থা রাখতে হবে। মুরগির খাঁচায় পর্যাপ্ত আলো থাকা জরুরি, বিশেষ করে শীতকালে উষ্ণতা বজায় রাখতে হিটার কিংবা অন্য কোনো বিকল্প ব্যবস্থা আপনারা ব্যবহার করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।